নমস্কার, আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আরেকটি নতুন প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। প্রতিবেদনটি শুরু করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই। আমার এই ভিডিও বার্তা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আমার তাহলে আপনাদের সামনে নতুন নতুন উপস্থাপনা নিয়ে আসতে উৎসাহ বাড়বে। এবং দেখুন, অনেকেই হয়তো মনে করবেন ভিডিওটি দেখে কি এরকম কথা তো সবাই বলে থাকে। না, আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, কখন আপনার জীবনে কি টার্নিং মোড় আসবে এবং কোন কথাটি আপনার জন্য উপযুক্ত, কোন কথাটি আপনার ভালো লাগবে আপনি নিজেও জানেন না। আমরা যদি সবাই জানতাম যে এটা এরকম হবে, ওটা ওরকম হবে এবং এইটাই সঠিক, এইটাই বেঠিক, এটা যদি জেনে যেতাম, তাহলে আমাদের জীবন কোনো কিছুর প্রয়োজন পড়তো না, কারো সাজেশনের প্রয়োজন পড়তো না। আমরাই নিজেদের জীবনে নিজেরাই প্রফেসর থাকতাম এবং আমাদের জীবন সফলতায় ভরে থাকতো এবং সুখ শান্তি বিরাজ করত। তাই ভিডিওটি না কেটে একটু সময় নষ্ট করে ধৈর্য ধরে শুনুন। আশা করি আপনাদের সবার কাজে লাগবে। কেননা এই সমাজে আজকের দিনে যেসব ঘটনাগুলো ঘটে থাকে, এই সমাজ থেকে তুলে নিয়ে আসাই ঘটনা আপনাদের সামনে তুলে ধরা, এবং যা কিছু বলি সবটাই বাস্তব। তো আজকের প্রতিবেদনে চলে আসছি। এমন কোনো পৃথিবীতে বাবা মা নেই যে নিজের সন্তানকে নিজের জীবনের থেকে ভালোবাসে না। সব বাবা মারাই নিজেদের সন্তানকে নিজের জীবনের থেকেও ভালোবাসে। কিন্তু আপনি জানেন এই ভালোবাসায় আপনার বিষে পরিণত হয়ে যেতে পারে। জানেন না তো? একটু জেনে নিন। কেননা আপনার ভালোবাসার মধ্যে, আপনার এই অন্ধবিশ্বাসের মধ্যে হয়তো রয়েছে এরকমই যে আপনি পদার্থ বানাতে চাইছেন আপনার ছেলে বা মেয়েটিকে, কিন্তু আপনার ভুলের কারণেই সে অপদার্থতে পরিণত হচ্ছে। কথাটা শুনলে হয়তো খারাপ লাগবে যে কোনো বাবা মাই তো অপদার্থ করতে চায় না, তাও কিন্তু হয়ে যায়। দেখবেন অনেক পুলিশ অফিসারের ছেলে মেয়ে অনেক পাপ কাজে লিপ্ত হয়ে যায় এবং অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, তারা জেল খাটে। আবার অনেক মূর্খ লোকের সন্তানও ভালো বিদ্বান হয়। কেন হয়? দেখবেন তার পারবরিশে, তার বড় হয়ে ওঠার পিছনে কিছু না কিছু বা কোনো ব্যক্তির এমন একটি সংযোজন ঘটে, এমন কিছু হাত থাকে যার জন্য তার জীবন সাফল্যময় হয়ে ওঠে। তো আমার কথাটি হচ্ছে এইটাই, তা আমরা চলার পথে আমাদের সন্তানকে মানুষ করতে এমন কোনো ভুল করছি না তো? বা হয়তো আপনি করছেন না, কিন্তু আগামী দিনে করতে পারেন। কিন্তু আমার এই ভিডিওটি দেখলে আপনি আগামী দিনে সেই ভুলগুলো করবেন না, তার জন্যই আপনাকে বলা। কেননা সন্তান যে বুকের হাড় হয়, সেই সন্তানই একসময় অভিশপ্ত হয়ে দাঁড়ায়। সেটা কিন্তু সবটাই আমাদের ভুলের কারণে। তার কেন বলছি দেখুন, এই পৃথিবীতে কাউকে আপনার উপরে যা কিছু ঘটে যাওয়া, আপনার সুখ দুঃখ বা আপনার কোনো ক্ষয়ক্ষতি, তার জন্য আপনি অন্যকে দায়ী করে লাভ নেই। সবসময় নিজেকে দায়ী করতে হয়, নিজের কি ভুল আছে, সেই ভুলগুলো যাতে না করেন আজকে ভিডিওটি সেইটা নিয়েই। প্রথমত কথা, আমরা ছোটোবেলার থেকে যখন ছেলে মেয়ে দেখবেন মানুষ হয়, জন্মের পর থেকে সে সবার আগে মা শব্দটি শেখে। কারণ জন্মদাত্রী মা, এবং মায়ের স্পর্শই সে তার জীবনের শ্রেষ্ঠ স্পর্শ, এবং সবার আগে সে মাকেই দর্শন করে। তার জন্য মায়ের আদতে মানুষ হতে গিয়ে সে প্রথম মা শব্দটিই বলা শেখে। তারপরে আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ব্রাদার, কে, কাকা, বাবা, দাদা, সব কিছুই বলতে শেখে। সে খেতে শেখে না, আর সেটাও কিন্তু আপনারা বাবা মাই শেখায়। হাতে ধরে কখন কি খাওয়াতে হবে তাকে মাই করছে। এই মা ভালোবাসা দিতে গিয়ে অনেক সময় কিছু কিছু ভুল করে থাকেন। যখন সন্তানটি স্কুলে যায়, প্রথম কিন্তু মাই হাত ধরে স্কুলে নিয়ে যায়। নিয়ে গেলে পরে আগে কি করে, নিজের সন্তানকে ভালোবাসা দিতে গিয়ে ও খারাপ, ওর সাথে মিশবি না, এখানে এইটা করবি না, এটা খেতে নেই, ওটা খেতে নেই, স্কুলে যাবে না, মারধর শুরু করে দিল, উল্টোপাল্টা ভাষা দিতে শুরু করে দিল। তাই সন্তানকে মানুষ করতে গেলে সর্বপ্রথম মাকে অনেক সংযত হতে হবে এবং ভালোবাসাটা বুকে রাখতে হবে, মুখে নয়। এবং মনে রাখবেন, প্রকাশ্য না। এবং এই ছোট ছোট বাচ্চাদের অনেক সময় কি হয়, বায়নামূলক হয়। দেখুন, বাচ্চার মন একটা ফুলের মতন। আপনি তাকে যেরকম
আদর যত্নে রাখবেন, সেরকমই মানুষ হবে। এবার আদর দিতে গিয়ে অনেকে এত যত্ন করে ফেলে যে উল্টো হয়ে যায়। উল্টোটা কীরকম হয়? বাচ্চাটি স্কুলে যাচ্ছে, স্কুলে যেতে যেতে যেটাই চোখে দেখবে হয়তো বায়না করছে। হয়তো আপনি তার রাগের বশত তার গালে চর কষিয়ে দিলেন, না হলে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে সে যা চাইছে আপনি কিনে দিচ্ছেন। এই যে যা চাচ্ছে কিনে দিচ্ছেন, এইটা কিন্তু অভ্যাসে পরিণত হবে। কেননা মানুষ হচ্ছে অভ্যাসের দলদাস। অতএব অভ্যাসে পরিণত করাবেন না। প্রয়োজন ছাড়া কোনো জিনিস কোনো সন্তানকে কিনে দেবেন না। এবং অর্থের কি মূল্য ছোটোর থেকেই আপনি বুঝাবেন। 9তে না বুঝালে 90তে বুঝিয়ে কোনো লাভ নেই। তাই আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য শুরুর থেকেই বুঝান। অপচয় সে করবে না, সেটা আপনার ব্যবহারে, আপনাকে দেখে সে শিখবে। অতএব আপনি যদি অপচয় করেন সন্তানের সামনে, তা আপনার সন্তান অপচয় করবে। এটা গেল একটা দিক। এবারে আপনি ছোট থেকেই শিক্ষাটা, যেসব শিক্ষণীয় ব্যাপারগুলো আছে, আপনাকে সেই শিক্ষণীয় ব্যাপারগুলো আপনার থেকেই প্রথম গ্রহণ করবে, ঘর থেকেই গ্রহণ করবে। কীরকম? বাবা মা আপনারা দুজনেই বাড়িতে রয়েছেন, এমন সময় কোনো একটি লোক আপনাকে বাইরে থেকে ডাকতে আসছে। আপনি হয়তো সেই লোকটার সাথে মিট করবেন না বা মিট করবেন। যদি মিট না করার ইচ্ছা থাকে বা লোকটাকে আপনার পছন্দ না, আপনার ওয়াইফ গিয়ে বাইরে গিয়ে বলতে পারে কি দরকার, কেন এসছো, বা অমুক টাইমে এসো, এখন ব্যস্ত রয়েছে, কথা বলবো। তা নয়, আমরা কি করছি, ছোট্ট বাচ্চাটাকে শিখিয়ে দিচ্ছি, যাও বাবু গিয়ে বলে আসো বাবা এখন বাড়িতে নেই। তার মানে কি করলেন জানেন? আপনি কত বড় ভুল কথা, সে ভুল বার্তা দিলেন ওই বাচ্চাটির মধ্যে। বাচ্চাটি ওই বয়সে শিখে নিল, তার হয়তো 3-4 বছর কি 5 বছর বয়স, সে শিখে নিল মিথ্যা কথা কিভাবে বলতে হয়, দিনকে রাত বানাতে কিভাবে হয় সে শিখে নিল। কালকের যে সে তার বন্ধুবান্ধবের সাথে মারামারি করুক, বকাবকি করুক, যখন সে নিজের সাফাই আপনার কাছে গাইবে এসে, আপনাকে কিন্তু ভুল বোঝাবে। ও তো শিখে নিয়েছে মিথ্যা কথাটা কিভাবে বলতে হয়। তাহলে বাবা মার থেকে এই ধরনের শিক্ষামূলক কাজেই বাচ্চারা নষ্ট হয়। অতএব আপনারা এরকম কোনো শিক্ষা দেবেন না। যদি বলতে হয় ছেলের আড়ালে বলুন, বাচ্চার আড়ালে বলুন, যে বাচ্চার কানে না পৌঁছায়। এটা গেল একটা দিক। তারপরে যখন সে একটু বড় হচ্ছে, যখন বুঝতে শিখছে, তখন দেখুন প্রত্যেকটা ঘরেই আমাদের অশান্তি হয়, কিন্তু আপনার নিজের ভালো থাকার স্বার্থে এবং সন্তানের ভালো স্বার্থে আপনাকে কি করতে হবে? অশান্তি হতেই পারে, একজনকে সাইলেন্ট হতে হবে এবং এড়িয়ে যেতে হবে। বাচ্চাকে অন্য ঘরে নিয়ে আপনি চলে যান, তার সাথে সময় কাটান, তখন রাগটাকে ঠান্ডা করুন। বাচ্চার সামনে আপনি তর্ক বিতর্ক করবেন না স্বামী স্ত্রী মিলে, এবং বিতর্কের পরিমাণ এমন কোনো জায়গায় নিয়ে আসবেন না যে মুখের ভাষা, আপনার মুখের ভাষা অজ্ঞাত কুখ্যাত ভাষা বেরোবে, যে আপনার বাচ্চাটি তখন তাকিয়ে তাকিয়ে সেগুলো কান ভরবে আর শুনবে যে কোন কথার উপরে কোন কথা আপনি রিপিট করছেন এবং কি ভাষা আপনি ব্যবহার করছেন, তার মার উপরে কি ভাষা প্রয়োগ করছেন। এবং এতটাও উত্তেজিত হবেন না যে আপনার বাচ্চার মধ্যে একটা আতঙ্ক ঢুকে যায়। ও কিন্তু কালক্রমে ওর ভিতরে একটা রাগ পোষণ করবে। করতে করতে কি হবে, বাইরে কারোর সাথে যখন ওর সাথে মনোমালিন্য হবে, ও ঠিক ওই রকমভাবেই রাগ প্রয়োগ করবে এবং ওইভাবেই রিয়্যাক্ট করবে এবং ওই ধরনের ভাষাই প্রয়োগ করবে। তাহলে দেখুন শিক্ষাটা কোথার থেকে এসছে? তার ফ্যামিলির থেকে, তার ঘরের মধ্যে থেকে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা মানতে চায় না যে শিক্ষাটা আমরাই দিয়েছি। এবং যখন ওই আপনার বাচ্চাটি এরকম রিয়্যাক্ট করবে বাইরে, 5 জন কিন্তু আঙ্গুল তুলে বলবে অমুকের বাচ্চা, অমুকের ছেলে মেয়ে, অমুকের সন্তান, দেখো কি ভাষা প্রয়োগ করছে, কি ব্যবহার। তাহলে বুঝতে পারছেন? এবার আপনি ভাবছেন যে না বাচ্চা তো কিছু বুঝছে না, বাবা মার রাগারাগি এটা নেবে না, না ভালোভাবে নেবে, ভালোভাবে নেবে। আর একটা কথা বলি, ধরুন আপনার ছেলে 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, এরকম সময় বা 16 বছর 15 বছর এরকম সময় বন্ধু বান্ধব খেলাধুলার মাধ্যমে কারো সাথে না কারো ঝগড়া অশান্তি তাদের হতে পারে, মারামারি হতে পারে, হাতাহাতি হতে পারে। তখন আগে গিয়ে আপনি আপনার সন্তানের সাপোর্ট করবেন না। প্রত্যেক বাবা মা কি করে, নিজের সন্তানকে ওই যে বললাম আমার হৃদয়ের টুকরো, একমাত্র সন্তান, এই কথা ভেবেই আগে আমার ছেলে এরকম করতেই পারে না, আমি এরকম শিক্ষা দেই না, এই হেন কাজ করতেই পারে না, ওর বন্ধু দোষ, ওর সহপাঠীদের দোষ এবং ওর সঙ্গ দোষ, তার জন্য এরকম করছে, না হলে আমার সন্তান এরকম করতো, আমার সন্তান যথেষ্ট ভালো। এই কথাটি বলে তাকে কাছে টেনে নিয়ে এসছেন এবং বলছেন কাল থেকে ওর সাথে মিশবি না তুই, ও বাজে ছেলে, তুই খুব ভালো, তুই তোর মতন থাকবি। এই যে কথাটি বললেন, ও কিন্তু জানে যে আমি অন্যায় করেছি,
তা সত্ত্বেও আমার মা বাবা আমাকে সাপোর্ট করবে এবং আমার হয়ে কথা বলবে, এটা ওর মধ্যে ঢুকে গেছে। অতএব আপনি বলেছেন সঙ্গদোষে, ও যাই করুক সঙ্গদোষে, কালকের যখন আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবে, ও জানে যে আমার মা বাবা বলবে সঙ্গদোষে হয়েছে, আমাদের শিক্ষা হয়নি, আমার ছেলে ভালো, এটা কিন্তু ওর মধ্যে ঢুকে গেল। যে ব্যবহারটি ও পরিবেশের বাইরে গিয়ে করছে, কালকের যে সেই ব্যবহারটি আপনাদের সামনে করবে না, এরকম ভুল ধারণা আপনারা নেবেন না কখনো। আস্তে আস্তে কলা গাছ কাটতে 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 একদিন বড় কিছু কেটে ফেলে। কথাই আছে, কচু গাছ কাটতে কাটতে কলা গাছ, কলা গাছ কাটতে কাটতে শাল গাছ কেটে ফেলে। অতএব ছোটোর থেকেই শিক্ষাটা দেওয়া উচিত। দ্বিতীয় কথা, অনেক বাবা, কিছু মনে করবেন না, এটা বলতে বাধ্য হচ্ছি, অনেক বাবা নেশাসক্ত হয়, মাদকাসক্ত হয়। দেখা যায় যে সে প্রতিনিয়ত ঘরে বসেই নেশা করে, ছেলে পাশের ঘর থেকে উঁকি মেরে দেখছে। বাস, আপনি ভাবছেন ও তো বাচ্চা, ও তো আমার ছেলে, ওকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, লেখাচ্ছি আমি, ও কি বলবে? ভুল ধারণা করছেন। আপনার ছেলে লাইক হয়ে কিন্তু একদিন আপনার সামনেই নেশা করবে এবং আপনার উপরে চোখ গরম করবে, আপনি কিছু বলতে পারবেন না। পরিবেশের দোষ দিয়ে দাদা লাভ নেই। আপনার ছেলে মদ্যপান করে কাকে বকা দেবে, কাকে মস্তানি করবে, আপনি বুকে ছাতি চওড়া করবেন এই আশা না করে আপনি চিন্তা করুন, আপনার অপমানের জায়গা আপনি তৈরি করে নিচ্ছেন। আবার অনেক বাবা মা কী করে, গোপনীয়তা করতে গিয়ে, বেশি সাবধানতা করতে গিয়ে সেটাকে আলোড়ন করে ফেলে। দেখবেন সন্তানের সামনে, সন্তান এক ঘরে রয়েছে, বাবা সেই ঘরে ঢুকে যা 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 পাশের ঘরে যা, মানে সে কিছু গোপনীয় জিনিস লুকিয়ে রাখবে বলে সন্তানকে তাড়াচ্ছে। অথচ সেই সন্তান অপেক্ষা রয়েছে আমার বাবা কখন আসবে। তাই এসেই বাবা যখন পাশের ঘরে পাঠিয়ে দিচ্ছে, নিশ্চয়ই এই ঘরে কোনো কাজ করবে। দেখা গেল আপনি এমন কিছু জিনিস নিয়ে এসছেন যে আপনার পকেটে রয়েছে, আপনার সন্তান পাশের ঘরে যাওয়াতেই আপনি বের করে হয়তো বিছনার তলায় রাখলেন। আপনার সন্তান যে উঁকি মেরে দেখছে, আপনি হয়তো ভাবছেন যে দেখছে না, কারণ ওর মধ্যে একটা কৌতূহল রয়েছে, বাবা আমাকে এই ঘরে এইভাবে কেন পাঠালো। অতএব ও কিন্তু ফলো রাখছে আপনাকে, আপনি কি করেন, কেন পাঠালো, এই কৌতূহলের বশতে ও পরবর্তীতে আপনি যখন থাকবেন না, ওই বিছনা তুলে দেখবে আপনি কি রেখে যান। আপনার কোনো গোপনীয়তার জিনিস এইভাবেই দেখবে। তা গোপন জিনিসটাকে এমনভাবে তাদের সামনে রিয়াক্ট করুন যেন তারা বুঝতেই না পারে, তাদের বুঝতে দেওয়া চলবে না। দ্বিতীয়ত কথা, যার সাথেই আপনার ছেলে মেয়ের যাই কিছু হোক না কেন, সবসময় নিজের ছেলে মেয়ের দোষারোপ করবেন যে তুমি এখানে এসছো কেন, ওর সাথে কেন মুখ লাগিয়েছো, তাহলে তো এই ধরনের অশান্তিটা হতো না। ঠিক আছে, তুমি খারাপ, তার জন্যই তুমি ওর সাথে মিশছো, এখন কেন ঝগড়া অশান্তি করছো, মারামারি করবে, চলো ঘরে চলো। ঘরে এনে আরও বকুন, যাতে সে দ্বিতীয় দিন ওই আড্ডায়, ওই পরিবেশে না যায়। এবং আপনি এবং আপনার ওয়াইফ এবং স্বামী স্ত্রী দুজনেই যে ধরনের রিয়্যাক্ট করবেন, যে ধরনের আচরণ করবেন, যে ধরনের ভাষা প্রয়োগ করবেন, সবটাই কিন্তু আপনার সন্তানের উপর প্রভাব পড়বে, সে ছোট থেকে বড় অবধি, যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন অবধি। তো আপনার সন্তানকে আপনি উপযুক্ত না করার পিছনে আপনি যা কিছু, যত বড় স্কুলে পড়ান, যত নামি দামি স্কুলে পড়ান, যত যাই করান না কেন, যত শিক্ষা দেন না কেন, সে কোনো প্রভাবশালী বাবাই হোক আর দিন দরিদ্র বাবাই হোক, শিক্ষাটা কিন্তু প্রথম ঘর থেকেই। অর্থাৎ বাবা মাকে, যার অর্থ নেই তাকেও সংযত হতে হয়, আর যার অর্থ আছে তাকেও সংযত থাকতে হয়। যার পয়সা আছে যে আমি যা খুশি করব, ছেলে যখন যা চাইবে তাই দেব, ছেলের স্বপ্ন যা আছে সব পূরণ করব, ছেলে চাইলো আজকের বুলেট দাও, বুলেট কিনে দিলাম, কালকের বলল সোনার হার কিনে দাও, সোনার। ছেলেকে আপনাকে বুঝতে দিতে হবে যে না, সোনার হার তুমি বাপের পয়সা দিয়ে কিনে এত বড় মোটা সোনার চেন বন্ধুবান্ধব দেখাবে, ঘোরাবে, তা না। তুমি আগে উপযুক্ত হও, আমার যা কিছু আছে সবই তোমার, কিন্তু তুমি উপযুক্ত হও, তুমি সমাজের বুকে নিজেকে প্রকাশিত করো এবং নিজের জীবন ধার্য করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করো সমাজে, সেই কষ্টটা ওকে করতে দিন। এবং যখন আপনার ছেলের 15-16 বছর বয়স হয়ে গেছে, তখনও আপনি স্কুলে গিয়ে পৌঁছে দিয়ে আসছেন না, আপনি একবার যাবেন, দুবার যাবেন, চারবার যাবেন, আপনি যেতে যেতে তাকে তারপরে সে একা কীভাবে যাবে সেইটাকে প্র্যাকটিস করান। আরেকটা জিনিস বলছি, দেখুন আমি অনেক সময় বড় বয়সের কথা বলছি, আবার ছোট বয়সের কথাও বলছি, কারণ আমাদের ভুলগুলো আমি সিরিয়ালি যেহেতু বলছি না, একটু ফলো করবেন। আপনার ছেলের 15 বছর বয়স, আপনি একটা কাজ করছেন, আমি ঘরের মায়ের কথা বলছি, ছেলে ঘরে ঢুকে বললো মা এক গ্লাস জল দাও তো। আপনি তো একটা কাজ করছেন, ছেলেকে বুঝতে দিন, বলো বাবা
ওখানে জলটা আছে, তুমি নিয়ে খাও, তাকে অভ্যাসে পরিণত করান। কিন্তু আপনার হাজারো কাজ ফেলে আপনি জলটা তুলে দেবেন, কালকের আপনাকে আরেকটা এসে অর্ডার করবে। অর্থাৎ তাকে বুঝতে দিন জীবনটা কি, জীবনের মূল্য বুঝতে দিন, নিজের পায়ে দাঁড়াবার জন্য তাকে সম্বল করুন এবং সমাজ সম্বন্ধে তাকে বোঝান। এবং খারাপটা খারাপ হয়, ভালোটা ভালো হয়, ভালো হলে কি হয় সেটাও আপনার মধ্যে দিয়ে শিখবে, খারাপটার পরিণামটাও কি হতে পারে সেটাও আপনার মধ্যে দিয়ে শিখবে। অতএব কারো অন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করলো, অশান্তি করলো, আপনি প্রতিবেশীকে দায়ী করলেন, নিজের সন্তানকে কাছে টেনে নিলেন, আপনি ভাবছেন আজকে যাক আমার সন্তান করেছে তো আমি এই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, আমার সন্তানের উপরে কে আঙ্গুল তুলবে? দাদা, কেউ আঙ্গুল তোলার দরকার পড়বে না, কে আঙ্গুল তুললো না তুললো তা দিয়ে বড় কথা না, ওই সন্তান ঘুরিয়ে কিন্তু আপনার প্রতি একদিন আঙ্গুল তুলবে, সেই দিনটার জন্য আপনি অপেক্ষা করুন। তখন আপনি অশ্রু ফেলে কাউকে, চোখের অশ্রু ফেলে কিন্তু আপনি কাউকে দায়ী করতে পারবেন না, কারণ আপনি যেরকম কর্ম করবেন সেরকমই পাবেন। প্রত্যেকটা বাবা মার ক্ষেত্রে দেখেছি, যে সন্তানটি খারাপ হয়ে যায় সে পরিবেশের দোষ দেয়, সঙ্গ দোষ দেয়, আরও আদার্স অনেকগুলো দিক আছে, তাদের দোষ দেয়। তাদের দোষ দেওয়ার আগে আপনি চিন্তা করুন যে আপনার শিক্ষায় কোন কোন জায়গায় খামতি ছিল। ছোট ছোট ভুল বড় আকার ধারণ করবে। যত আপনার শিশুর দিন বড় হবে, তার যত সে বড় হতে থাকবে, আপনার ছোট ছোট ভুলগুলো তার কাছেও বড় বড় ভুল আকারে দাঁড়িয়ে যাবে। অতএব এমনভাবে সন্তানকে বুঝতে দিন, জীবনের মানে বোঝান, তাকে পরিশ্রম করে দাঁড়াতে হয় সেটা বোঝান, এবং পরিশ্রম করে পয়সা ইনকাম করতে হয় তার মধ্যে সেটা ঢোকান, এবং পয়সার যে মূল্য আছে, আপনি যে কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন সেটাও তাকে বুঝতে দিন, এবং অর্থ অপচয় করতে নেই সেটাও বুঝতে দিন। এবং আপনার ব্যবহারেই আপনার বুঝিয়ে দিতে হবে যে নেশাসক্ত মানুষ ভালো হয় না এই সমাজে, তারা জীবনে কিছু করতে পারে না। এবং মুখের ভাষা এবং নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, নর্ম ভদ্রতাই সমাজের মানুষের একটি বড় অঙ্গ। এটা আপনাকেই শিক্ষা দিতে হবে। এই শিক্ষাটি যদি আপনি দেন এবং এইগুলো যদি আপনার সেই ছেলে হোক মেয়ে হোক যদি গ্রহণ না করে, তাকে যে আপনি রিজেক্ট করতে পারেন সেটাও আপনি বোঝান, যে আপনি রিজেক্ট করলে তাকে সমাজ রিজেক্ট করবে। এটা আপনাকেই বোঝাতে হবে আপনার সন্তানকে, অন্যকে দায়ী করে লাভ নেই। অনেকে আছে মানে আমার বিশাল কিছু রয়েছে বলে ছেলেকে না চাইতে চাইতে আমি সব কিছু দিয়ে দিলাম, ছেলেকে কুঁড়ে বানিয়ে দিলেন আপনি, আর কিছু না। কেননা সে বিনা পরিশ্রমে, বিনা কষ্টতে, বিনা ব্রেন খাটিয়ে এবং নিজে উপার্জন না করে সে না চাইতে সব কিছু পেয়ে গেছে। অতএব তার জীবনটা কিন্তু কুঁড়েমিতে চলে গেল। মানে না পরিশ্রম করে, না নিজে সঞ্চয় করে, না নিজে ইনকাম করে, না নিজে কষ্ট করে, না নিজে ব্রেন খাটিয়ে আমি তো সব পেয়েছি। এটা কিন্তু অভ্যাসে দাঁড় করিয়ে দেবে। আর রাজার গোলাও খালি হতে সময় লাগবে না। ওই ছেলেও একদিন কষ্ট পাবে, আপনিও ছেলের জন্য কষ্ট পাবেন। এগুলো করবেন না। অতি ভালোবাসা কোনো দিনই ভালো নয়, সে সন্তানের ক্ষেত্রে হোক আর ঈশ্বরের প্রতিও। কারণ আপনি যদি অকারণে সারাদিন রাম 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 কৃষ্ণ কৃষ্ণ করতে থাকেন, সে অবধি বিরক্ত হয়। যার তোর কর্ম করবি কখন, সেই ঈশ্বরও বলবে এর দ্বারা কিছু হবে না, এ শুধু আমার নাম 24 ঘন্টা করে সব কিছুই হারামে ভোগ করতে চাইছে। এ তো আমার নাম ছাড়া কিছু বুঝছে না, তাহলে কর্মটা করবে কখন? ওকে তো কর্ম করতেও পাঠিয়েছি। তো ঠিক সেরকম অতি ভালোবাসায় সব কিছু নষ্ট হয়ে যাবে। মানে লেবু যেরকম চটকালে তিতো হয়, আপনিও কিন্তু আপনার সন্তানের প্রতি সেই একই ব্যবহারটা করছেন। তাহলে আপনাকে প্রথমেই বলেছিলাম, আপনার সন্তানকে আপনি পদার্থ বানাতে গিয়ে অপদার্থ বানাচ্ছেন না তো। এই জিনিসগুলি একটু ফলো রাখুন এবং নিজেকেও এমন সংযত রাখুন যে কি বলুন তো, আপনার যখন শেষ বয়স, সেই বয়সে যেন ছেলেমেয়ের কাছে হাত না পাততে হয়। সব ছেলেমেয়ের প্রতি বিলিয়ে দিয়ে এবার ছেলেমেয়ের থেকে যখন রিটার্ন কিছু পাবেন না, আপনি সেই সন্তানদের দায়ী করবেন, তোদের জন্য এত কিছু করেছি আজকের আমাকে। দেখুন, বাবা মা ভরসা করবে না কেন সন্তানের প্রতি? কি করবে? তার হাতটা ধরার জন্য, তাকে ঠিক সময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে নিয়ে আসার জন্য। বা সেবা শুশ্রূষা বলতে কি,
যখন সে চলতে ফিরতে পারবে না সেটা দেখভাল করা। তার মানে এই নয় যে পয়সা কড়ি যা কিছু সব ছেলে মেয়ে করবে, আমার বয়স হয়ে গেছে, আমার 60 বছরের পর সব ছেলে মেয়ের দায়িত্ব। আপনি যদি এরকম করেন, আপনার দায়িত্ব থেকে এড়িয়ে সব কিছু তাদের উপরে বিলিয়ে দিয়ে আপনার এই সমাজে কোনো মূল্য থাকবে না। বহু বাবা মা আছে যে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে আছে, কারণ তারা সন্তানের প্রতি অগাধ ভালোবাসা দেখিয়ে সব বিলিয়ে দিয়েছে। তারপরে সন্তানের প্রতি হাই হুতাশ করে, উপরওয়ালাকে দায়ী করে, সমাজকে দায়ী করে। ভুল। সমাজকে দায়ী করে কিচ্ছু হবে না, কারণ আপনার চলতি পথে আপনি ভুল করেছেন। আপনার সন্তানকে মানুষ করতে গিয়ে আপনি কুসন্তান বানিয়ে ফেলেছেন। আপনার পদ্ধতিতে ভুল, এটা আপনাকে স্বীকার করতেই হবে। অতএব আপনি নিজেকে সংযত করুন, সন্তানকে যেভাবে মানুষ করার দরকার সেইভাবে মানুষ করুন। অতি ভালোবাসা দিয়ে তাকে অপদার্থ বানিয়েন না। দরকারের থেকে কোনো জিনিস যা কিছু করবেন মেপে করবেন, কারণ আজকের এই ডিজিটাল দুনিয়ায় আপনি একটুখানি ভুল করবেন, সেটাই আপনার জীবনে কাটা হয়ে দাঁড়াবে। সে সন্তান হোক, ভাই হোক, ঘরের স্ত্রী হোক, যেই হোক। সন্তানের ক্ষেত্রে তো বিশেষ করে, কেননা একটাই, আপনার যখন বয়স হবে 80, তখন আপনার ছেলের বয়সটা হয়তো 40 থাকবে, 45 থাকবে। অতএব তার জোশ থাকবে, আপনার তো তখন জোশ থাকবে না, আপনি লড়ে পারবেন না তখন আর। তার জন্য নিজেকে হিসাবে রাখতে হবে যে আমার শেষ বয়সে না হাত পাতবো, না ছেলে মেয়ের ব্যাপারে তখন বেশি ইনভলভ হব। তার আগেই ওই বয়সে আর ছেলে মেয়ের উপরে শাসনও চলে না, ভরসা করাও চলে না, এবং তাদের উপর নির্ভরশীলও চলে না। এবং ছেলে মেয়েকেও আপনাকে বুঝাতে হবে যে তোমরাও যখন উপযুক্ত হবে বাবা মার উপরে নির্ভরশীল থাকবে না। এটাকে আপনাকে শিক্ষার মাধ্যমেই তাদেরকে বুঝাতে হবে, তবেই আপনার ছেলে মেয়ের জীবন সুন্দর হবে, আপনার জীবন সুন্দর হবে। যাক, আজ এই অবধি। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো লাগলে আবারও বলছি, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাফল্য তাই পৌঁছবেন।